ফসল লাগানোর পরে বা ফসল লাগাতে না পারার জন্য ক্ষতিপূরণ পাওয়া যাবে। ফসল তোলার পর আশানুরূপ ফলন না হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। গত 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য, যেখানে লোকসভা ভোটের আগে জনমোহিনীর জোয়ারে ভাসল রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, এই রাজ্য বাজেটের মাধ্যমেই লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত 12,000 কোটি টাকা বরাদ্দ হলো, সমুদ্র সাথী প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ হলো, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে বরাদ্দ হলো 250 কোটি টাকা, এমনকি যুবশ্রী স্কিমে পর্যন্ত বরাদ্দ হলো 200 কোটি টাকা। 100 দিনের কাজে যুক্ত শ্রমিকদের বকেয়া টাকা দিতেও বরাদ্দ করা হলো 3,799 কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। এবার থেকে যে দ্বাদশ শ্রেণীতে ট্যাব দেওয়া হতো সেই পরিবর্তে একাদশ শ্রেণীতেই স্মার্টফোন হাতে চলে আসবে পড়ুয়াদের হাতে, যার জন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ হলো এই বাজেটে। চাষিদের জন্য বড় ঘোষণা, বিমার প্রিমিয়াম দেবে রাজ্য সরকারই। প্রাকৃতিক দুর্যোগের জেরে বারংবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন চাষিরা, ফলে ফসল বিমা থাকলে সেই ক্ষতির পরিমাণ বা সেই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন তারা। কিন্তু অনেক সময় দেখা যায় যে কৃষকরা সেই বিমা করিয়ে উঠতে পারেন না, উল্টে ঋণ নিয়ে আলু চাষের ক্ষেত্রে প্রবল ক্ষতির মুখে হয় এবং অনেক কৃষক তো আত্মহত্যা করে ফেলে। তবে এবার রাজ্য বাজেটে বড় ঘোষণা করলেন রাজ্য সরকার। এদিন রাজ্য বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, আলু চাষিদের সহায়তার জন্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহন করবে। অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই আলু চাষিদের সহায়তায়। আগে আলুর বিমা করাতে গেলে প্রতি 4.85% হারে প্রিমিয়াম জমা দিতে হতো চাষিকে। এর আগে তা কমিয়ে করা হয়েছিল মাত্র 3%। তবে এবার বিমার প্রিমিয়াম যেটা আছে সরকার সম্পূর্ণভাবে বহন করার কথা ঘোষণা করেছেন, ফলে রাজ্যের বহু কৃষক চাষি বন্ধুরা এতে অনেকটাই উপকৃত হবে। এবার আসি, কখন এই বিমার সুবিধা পাওয়া যাবে। ফসল লাগানোর পরে বা লাগাতে না পারার জন্য ক্ষতিপূরণ পাওয়া যাবে। ফসল লাগানোর পর রোদ, ঝড়, বৃষ্টি, খরা বা পোকা লেগে ফসল নষ্ট হলে এই ক্ষতিপূরণ পাওয়া যাবে। ফসল তোলার পর আশানুরূপ ফলন না হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। যদিও আলুর ক্ষতিপূরণ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে কৃষকদের তরফে। অভিযোগ ছিল ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করেছে বীমা সংস্থা। তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আরও বেশি করে মনিটরিং বা এই বিষয়ে তারা দেখাশোনা করবে। বন্ধুরা, রাজ্য বাজেটের মাধ্যমে এই যে কৃষকদের জন্য এই বিমার প্রিমিয়ামটা বহন করা ব্যবস্থা যে রাজ্য সরকার নিয়েছে, এটা কৃষকদের জন্য খুবই খুশির খবর। এবং আপনারা যারা যারা আলু চাষ করেন বা অন্যান্য চাষের সঙ্গে যুক্ত যারা চাষি বন্ধুরা আছেন, তারা এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই অন্যান্য চাষি বন্ধুদের শেয়ার করুন। কেননা অসময়ে বা আপনাদের যদি এই টাইপের পরিস্থিতির সৃষ্টি হয় চাষ সংক্রান্ত, তখন আপনারা এই বিমাটার সুবিধা নিয়ে আপনারা আপনাদের ক্ষতিটা অনেকটা লাঘবভাবে এবং সমস্যা থেকে উঠে আসতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এর অনেক তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।